হাই গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে ওয়াং জান্না সং ইউজ্যাংকে মারার জন্য গিয়েছিল। অন্যদিকে সেনরিং বলতে থাকে সে পূর্বে যে অবস্থা করেছিল এই জন্য তাকে মরতেই হবে। অন্যদিকে সং ইউজ্যাং বলে, তুমি কি আমার একটা মেসেজ সং জিনশিনের কাছে পাঠাতে পারবে, নাকি আমি এটা বলবো যে তাকে আজকে সং মু নামে চিনা হয়? তার কাছে আমি স্প্রিং ফেস্টিভ্যাল ক্যাপিলিটি চাইতাম। এটা শুনে ওয়াং জান্নার মনে মনে বলে, সত্যি সে এখন ওই ছেলেকে না যায় ছেলে মানে। অন্যদিকে সেনরিংকে দেখানো হয় যে বলে আজকাল একটা কথা চলছে যে সংমু তার না যায় ছেলে, আর এটা যে শুনছে সেই বিশ্বাস করে নিচ্ছে, আর সং ইউজ্যাংও তাকে নিজের ছেলের মতো দেখে। আর এটা আমি কিভাবে সহ্য করব, আর তাকে যেভাবেই হোক মরতেই হবে। অন্যদিকে সং ইউজ্যাং বলতে থাকে, ছোটবেলা অনেক বই পড়তাম, বইয়ে অনেক মজার কথা লেখা ছিল। বইয়ে লেখা ছিল ঘন কালো বাদল, বড় বড় পাহাড়, ওই বিদ্যুৎ চমকালো বৃষ্টি। এভাবে সে বলতে থাকে। তখনই ওয়াং জান্নাল তাকে মেরে তার মাথা সেনরিং এর কাছে নিয়ে যায়। তখন সেনরিং বলে, এটা দেখে এত খুশি লাগতেছে, আর ওই দ্বিতীয় মাথা দেখলে কত খুশি লাগবে, হি 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 হি। অন্যদিকে আমরা দেখি যে চ্যাংফেং বৃষ্টির মধ্যে কোনোভাবে পাহাড়ে উঠে। তখনই সে দূরে গাছের নিচে একজনকে দেখে। সে মনে করে ওটা লিয়াং। সে ডাক দেয়। তখন সে দেখে এটা লিয়াং না, এটা শ্যাডো গ্রুপের একজন। তখন চ্যাংফেং সেখান থেকে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তখনই দ্বিতীয় জন তার পিছনে এসে দাঁড়ায় আর বলে, তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে না। তোমার কাছে এমন কিছু আছে যা আমরা চাই, আর তোমার ওই মার্শাল আর্টিস্টকে ছাড়া ঠিক হয়নি। যদি সে থাকতো তাহলে হয়তো জীবিত থাকতে পারতে। তখনই তারা দুইজনে চ্যাংফেং এর উপরে অ্যাটাক করে, আর তখনই তারা দূরে গিয়ে পড়ে, আর আমরা সেখানে লিয়াংকে দেখতে পাই। তখন লিয়াং বলে, তোমাদের কি শরম নেই? তোমরা মার্শাল আর্ট 7 লেভেলে হয়ে একটা 2 লেভেলের ছেলের সাথে ফাইট করতেছ। তখন লিয়াংকে তারা দেখে আর তার উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। লিয়াং তাদের অ্যাটাক থেকে নিজেকে সহজে বাঁচাতে থাকে আর তাদেরকে মাইর দিতে থাকে। আর এরকম ফাইট করা দেখে চ্যাংফেং অবাক হয়ে যায়, আর সে বুঝে যায় লিয়াং সত্যিই অনেক পাওয়ারফুল। তখন লিয়াং তাদের দুজনকে মেরে মেরে তাদের অবস্থা 12টা থেকে 13টা বাজায়া দেয়। আর তখন লিয়াং বলে, তোমরা জানো এখানে আসার পূর্বে একজনের সাথে দেখা করেছিলাম, আর তার পয়ন অনেক আশ্চর্য ছিল। আর তখনই লিয়াং তার বাঁশের লাঠি বের করে আর এমন জোরে জমিনে মারে, আর তখনই সেখানে একটা ব্রাস্ট হয়, আর ওই দুইজন এক পাহাড়ের ভিতরে গিয়ে পড়ে। তারপর সব শান্ত হয়ে যায়। তখন লিয়াং চ্যাংফেং এর কাছে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়ায় আর বলে, আজকে আকাশটা ওই মানুষের পয়নের সাথে জানান দিচ্ছে। এটা শুনে চ্যাংফেং অনেক অবাক হয়ে যায়। তারপর অন্যদিকে আমাদেরকে স্নো টেম্পলের বাইরে লিংকে দেখানো হয়, যে এক টিচারকে বলে, লিয়াং এখান থেকে যাওয়ার পূর্বে কিছু বলেছিল। তখন ওই টিচার বলে, সে বলেছিল এমন একটা ছেলে আছে যার কাছে আশ্চর্য কিছু আছে, আর সে এটা যেভাবে হোক না কেন নিতে চায়। এই জন্য সে ওই ছেলের পিছনে চলে গিয়েছে, আর হ্যাঁ, সে তোমার জন্য কিছু রেখে গিয়েছে। এটা বলে সে ইশারা করে সামনে দেখায়। তখন লিং দেখে অনেক অনেক প্রাণী মরে পড়ে আছে। এটা দেখে লিং অনেক আশ্চর্য হয়ে যায়। তারপর অন্যদিকে দেখানো হয় যেখানে লিয়াং চ্যাংফেংকে বলে, হ্যাঁ তুমি সঠিক ধরেছ, আমি তোমার পিছনে এই জন্য এসেছি যে তোমার মাথার মধ্যে যে হেয়ার পিন আছে তা আমার চাই। এটা দেখে চ্যাংফেং মনে মনে বলে, এটা আমাকে জিশেং মাস্টার দিয়েছে, তাই এটার পিছনে এই লুক পড়েছে কেন? তখন চ্যাংফেং বলে, তুমি আসলে কে? তখন লিয়াং বলে, আমার নাম তো আগেই বলে দিয়েছি, আর এটার মানেই ক্রাইন্ড, আর আমার থেকে ভালো আশা করো না। তখন চ্যাংফেং বলে, তুমি এই সাধারণ হেয়ার পিনের পিছনে কেন পড়েছ? তখন লিয়াং বলে, তোমার কাছে এটা সাধারণ হতে পারে কারণ এটা তোমার না, আর এটা আমার কাছে সিক্রেট অস্ত্র থেকে বেশি কিছু। তখন চ্যাংফেং বলে, তুমি কি আমাদের ক্ষতি করার জন্য এসেছ? তখন লিয়াং বলে, আমি বললাম না তোমার মাথার যে হেয়ার পিন আছে এটা কোনো সাধারণ না। যদি এটা সাধারণ হতো তাহলে জিশেং মাস্টার সারা জীবন এটাকে নিজের কাছে রেখেছে কেন? তারপর সে চ্যাংফেং এর কাছে আসে আর তার বাঁশের লাঠি দিয়ে পাথরে আঘাত করে, আর তা 2 ভাগ হয়ে যায়। এটা দেখে চ্যাংফেং অনেক ভয় পেয়ে যায়। তখন লিয়াং তার ওই লাঠি চ্যাংফেং এর গলার মধ্যে ধরে আর বলে, তুমি কিভাবে বুঝবে এটার মূল্য?
আর এটাকে সস্তা ভেবে চুলের মধ্যে হেয়ারপিন হিসাবে ব্যবহার করতেছ? তখন চ্যাংফেং তা খুলতে থাকে। তখন লিয়াং বলে জি শ্যাংকে তার মাস্টার এটা দিয়েছিল, আর জি শ্যাং তোমাকে এটা দিয়েছে। তাই এটা যদি ভেঙে যায় তাহলে তোমার খবর আছে। আর এটা মনে হয় সাধারণ কিছু হবে, না হলে তোমার মতো দুর্বল ছেলেকে এটা কেন দিবে? তখনই চ্যাংফেং তাকে ঘুষি মারার জন্য যায়, কিন্তু লিয়াং তার থেকে বেঁচে যায়। তার মাথা থেকে হেয়ারপিন খুলে নেয়। তখন চ্যাংফেং হেয়ারপিন নেওয়ার জন্য যায়। তখন সে ধরে, কিন্তু লিয়াংও ওই হেয়ারপিনকে শক্ত করে ধরে রাখে আর বলে, একটা কথা মনে রাখবে, মৃতদেহ কখনো কোনো জীবিত ব্যক্তির সাথে পারবে না, আর এটাই এই দুনিয়ার আইন। তারপর সে ওই হেয়ারপিন দিয়ে দেয় আর বলে, মনে রেখো, জীবন আছে তো দুনিয়া আছে। যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত আছো ততক্ষণ পর্যন্ত তোমার আশাও বাকি আছে। তুমিও সব কিছু করতে পারবে, কেননা নিয়তের সামনে পুরো দুনিয়া। যতক্ষণ পর্যন্ত নিয়তকে পাওয়ারফুল না করবে ততদিনে তুমি কিছুই করতে পারবে না। মনে রাখবে, নিয়তের উপর অটল থাকবে। এগুলা শুনে চ্যাংফেং নিজের কাছে উৎসাহিত পায় আর বলে, তুমি কি জি শ্যাং মাস্টারকে চিনো? এটা শুনে লিয়াং অনেক আগের কথা মনে করতে থাকে, যেখানে তার সামনে একজন ছেলে আসে আর বলে, লিয়াং, আমাকে তলোয়ার চালানো শেখাও। বড় ভাই জু আমার সাথে তর্কে না পারলে আমাকে অনেক মারে। তখন লিয়াং তার মাথায় হাত বুলায়। এখানে আমরা জানতে পারি যে এই ছেলেটাই জি শ্যাং মাস্টার ছিল। তারপর এই দিকে লিয়াং বলে, জি শ্যাং মাস্টার দুনিয়ার আশা ছেড়ে দিয়েছে আগেই, কিন্তু তুমি তার পথ অবলম্বন করো না, তার দেখানো পথ অবলম্বন করো। আর আমি কোনো কবি না যে তোমাকে সবসময় জ্ঞান দিব। আর তুমি এখনো দুনিয়ার মানুষকে দেখোনি ভালো করে। আর আমি মনে করেছিলাম তোমার কাছে কিছু আছে, কিন্তু এত কষ্ট করার পরে জানতে পারি তোমার কাছে কিছুই নেই। তারপর সে পাথরে কিছু একটা লিখতে থাকে আর বলে, আমি যে কথাগুলো বললাম তা মাথার ভিতরে ভালো করে ঢুকিয়ে নাও। আর যদি কোনো উল্টাপাল্টা দেখি তাহলে তোমাকে সেখানেই মারতে থাকবো। তখন চ্যাংফেং লিয়াং কি লিখছে তা দেখার জন্য উকি দেয়, কিন্তু লিয়াং তাকে দূরে ফেলে দেয়। তখন চ্যাংফেং বলে, তুমি কি সত্যিই লিয়াং? তখন লিয়াং বলে, হ্যাঁ, আমার নাম লিয়াং, আর লিয়াং নামের অর্থ ক্লায়েন্ট। তখন চ্যাংফেং বলে, হইছে, আমি জানি তোমার নাম লিয়াং, আর তুমি অনেক বড় তলোয়ার চালানো মহান ব্যক্তি, আর তোমার কাহিনী অনেক শুনেছি। তখন লিয়াং হাসে আর বলে, আচ্ছা চলো, তোমাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে যাব। সেখান থেকে ডাইসু একাডেমিতে ওই বাচ্চাগুলোকে দিয়ে আসবে, আর বর্ডারের পর থেকে তোমার নিজের সুরক্ষা নিজেই নিতে হবে, আর তাদেরও। আর তারপর সেখান থেকে যদি ডালি কান্ট্রিতে আসো তাহলে ওটাও তোমার নিজের কাছে। তখন চ্যাংফেং তার কাছে শুকরিয়া আদায় করে আর বলে, যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন মনে হচ্ছিল তুমি খারাপ, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক ভালো। তখন এটা শুনে লিয়াং হাসে আর বলে, শুধু এতটুকু বললেই হবে না, সামনে থেকে আমার মতো কোনো মাস্টারকে দেখলে ভালো করে সম্মান করবে, নাকি বুক উঁচু করে দাঁড়িয়ে বলবে তুমি অনেক ভালো। এটা শুনে চ্যাংফেং বলে, তুমি এত স্ট্রং, আর তুমি কি জুহিকে হারাতে পারবে? এটা শুনে লিয়াং চুপ হয়ে যায়। তারপর বলে, তুমি তো জি শ্যাং মাস্টার থেকেও বেশি চিন্তা করো, আর দ্বিতীয়বার এরকম কথা কখনো বলবে না। তারপর পরের দিন সকালে আমাদেরকে দেখানো হয় যেখানে সবাই রান্না বাড়া করতেছে। সেখানে শিহাও গাছের মধ্যে লটকে থাকে আর লিয়াংকে বলে, আচ্ছা তুমি একটা কথা বলো, চ্যাংফেং বলেছে কালকে রাতে তুমি বলে পাহাড়ের উপরে ওটা করতে গিয়েছিলে, সেখানে পানি নেই দেখে আবার ফিরে আসছো। তখন এটা শুনে লিয়াং তার কানে চিমটি দেয় আর বলে, ও আচ্ছা, চ্যাংফেং তোমাকে এই কথা বলেছে। তখন শিহাও বলে, লাগছে, ছাড়ো, আর এটা এত খারাপভাবে নিও না। আর হ্যাঁ, আমি একটা মেয়েকে চিনি যে অনেক সুন্দর, আর তার নাম লিলিউ, আর সে অনেক অনেক সুন্দর। এটা শুনে লিয়াং তার কান আরো জোরে টেনে ধরে। তখন সে বলে, ওই যে বদমাইশ ডং আছে না, বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করে দেখো। তারা দুইজনে মিলে ওই মেয়েকে অনেক কষ্ট দেয়। এখন বেচারা ডং এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন লিয়াং তার কনসেন্সের ভিতরে ঢুকে। তখন সে বুঝে যায় যে এই ছেলেকে কোনো এক মাস্টার ছোট থেকে প্র্যাকটিস করিয়েছে। তখন লিয়াং তার পিতার নাম জিজ্ঞেস করে। তখন ডং বলে, শিহাওয়ের পিতার নাম লিয়ার, আর সে আমাদের জায়গার 1 নম্বর খারাপ লোক।
আর তাকে সবাই চিনে, আর সে যেখানেই যায় না কেন কোনো না কোনো বিপদ হবেই। আর শিহাওয়ের আসল নাম লিহুয়াই, আর তাকে তার পিতার জন্য তাকে নিয়ে সবাই মজা করত, কষ্ট দিত। এটা শুনে লিয়াং মনে মনে বলে, ও এই জন্যই সে এখন এরকম। তখন লিয়াং ডংকে ওই বোতল দেয় পান করার জন্য। তখন ডং এটা নিয়ে পান করতে থাকে। তখনই শিহাও তার কাছে এসে বলে, আমি খাবো। তখন লিয়াং তাকে দূরে ঠেলে দেয় আর বলে, এটা বাচ্চাদের জন্য না, বিশেষ করে তোমার জন্য না। তখন শিহাও বলে, তুমি জানো না আমার বাবা 24 ঘন্টা মদ খেত, আর আমি নতুন বছর উপলক্ষে রাতে খেয়েছিলাম, আর তুমি আমাকে নিষেধ করতেছ। অন্যদিকে ছোট বাও ওই গাদার কাছে যায় আর তাকে খাওয়ায় আর বলে, তুমি কি জানো চ্যাংফেং মাস্টার কোথায় আছে? এটা শুনে জুহি চিন্তা করতে থাকে আর বলে, সে এখনও কেন আসেনি, তার জন্য মিস বাও চিন্তা করতেছে। অন্যদিকে আমরা দেখি যে জুহির পিতা চ্যাংফেংকে ওই বেল দেয়, যেটা কোনো বিপদ আসলে বাজা শুরু করে দেয়, আর বলে এটা সামনে তোমার কাজে আসবে। তখন চ্যাংফেং বলে, এটা দিয়ে কি হয়? তখন জুহির পিতা বলে, কোনো ডিমন আশেপাশে থাকলে এটা বাজা শুরু করবে। আর আমার মেয়ের ব্যবহারের জন্য আমি সরি, কেননা ওই পাহাড়ের কাছে যে আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইটার জন্য আমার মেয়ে তোমাকে দেখতে পারে না, তো তাতে তুমি কিছু মনে করো না। তখন চ্যাংফেং তার শুকরিয়া আদায় করে আর বলে, আমি তাতে কিছু মনে করি নাই। তখন আঙ্কেল বলে, আর এমনিতেই কথা যদি মিস বাওয়ের উপরে আসে তাহলে তার জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। তখন সে চ্যাংফেংয়ের কাঁধে হাত রাখে আর বলে, চ্যাংফেং, আমি আশা করি তুমি মিস বাওকে দেখে রাখবে। তখন আঙ্কেল মনে মনে বলে, তার মাইন্ডও পরিষ্কার আর তার অনেক সাহস আছে, না হলে সে মাউন্টেন মুভিং অ্যাপের সাথে রাখতে যায় কিভাবে? তার জায়গায় আমি থাকলে জীবনেও এত সাহস করতাম না। তখন আঙ্কেল এটা বলে পানিতে লাফ দেয় আর মার্শাল আর্ট টেকনিক দেখাতে থাকে আর বলে, চ্যাংফেং, তুমি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার দ্বিতীয় লেভেলে হাইস্ট পাওয়ার পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। তারপর আঙ্কেল সেখান থেকে জমিনে আসে আর তখনই চ্যাংফেংয়ের হাতে থাকা বেল বাজা শুরু করে দেয়। তখন আঙ্কেল বলে, আমাদের এখন যেতে হবে, এখানে থাকাটা নিরাপদ না। অন্যদিকে এক মরা লোককে দেখানো হয় যে পড়ে আছে। তখনই তার শরীর ওয়াং জান্নার চেক করে। তারপর ওয়াং জান্নার বলে, তাদেরকে অনেক খারাপভাবে মেরেছে আর তাদের ভিতরে মেরিডিয়ান্স পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এটা শুনে সেনরিং বলে, পেন্সিয়ান টেম্পল কবে থেকে এত পাওয়ারফুল হয়ে গিয়েছে, আর তাদের কাছে এত পাওয়ারফুল লোক আছে কিভাবে? তারা মানুষকে এমনভাবে মারছে মনে হয় যে গাছ কাটতেছে। তখন ওয়াং জান্নারকে বলে তাদের ব্যাপারে ডিটেলস বলার জন্য। তখন ওয়াং জান্নার বলে, তাদের একজনের কাল্টিভেশন 7 লেভেল, আরেকজনের কাল্টিভেশন 8 লেভেল, আর 2 জনকে ফ্রাইন সোয়ার্ড আর 30 মানের ট্রেনিং দেওয়া হয়েছিল। আর তাদেরকে পূর্ববর্তী কয়েক বছরে যতগুলা টাস্ক দিয়েছিল তারা সবগুলো কমপ্লিট করেছিল, আর তারা ডালি কান্ট্রিতে অনেক যোগদান রয়েছে। এটা শুনে সেনরিং অনেক রেগে যায় আর বলে, এত শক্তিশালীদেরকে মেরে দিয়েছে। তারপর সে বলে, কিদু মাউন্টেনের কালো আর সাদা স্টোনের কথা আমার এখনও স্মরণ আছে, আর সেখানে লোকদের কথা তো বাদই দিলাম, তারা তো একে অন্যকে মেরে নিজেদের পাওয়ার বাড়ায়, আর তারা এখন জানি কি করতেছে, আর বিশেষ করে ওই 2টা স্টোনের ব্যাপারে জানতে হবে। তখন ইয়াংহুয়া বলে, ওই 2 স্টোন মানুষকে মেরে শক্তিশালী হয়ে যাচ্ছে, এখন তো অনেক শক্তিশালী হয়ে গেছে, আমাদের গিয়ে ওই স্টোনগুলোকে খতম করতে হবে। তখন সেনরিং বলে, না, তাদেরকে এইভাবেই ছেড়ে দাও, সামনে আমাদের কাজে আসতে পারে। তারপর সে মনে মনে ভাবতে থাকে যে আমিও দেখব সর্বশেষ আমাকে কে আটকাতে পারে। তারপর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যেখানে বাও চ্যাংফেংয়ের কাছে যায় আর বলে, মাস্টার, সামনে দেখেন কত সুন্দর দৃশ্য, আর এখানে বাঁশের জঙ্গলও আছে, তো এই ব্যাপারে আপনার মতামত কি? তখন চ্যাংফেং বলে, এখন রাত হয়েছে, তো সামনে জঙ্গল, তো সেখানে এখন গেলে বিপদ হতে পারে, তা আমাদের না যাওয়া উচিত। এটা শুনে ছোট বাউ মন খারাপ করে দূরে গিয়ে বসে, আর তার একটা কথা স্মরণ আসতে থাকে যে চ্যাংফেং তাকে আগে বলেছিল সফরের মধ্যে যদি বাঁশের জঙ্গল আসে তাহলে তাকে বাঁশ দিয়ে ব্যাগ বানিয়ে দিবে। তখন বাউ অনেক উদাস হয়ে যায়। তখন বাউ মনে মনে বলে, বাউ, উদাস হইও না, তোমার জন্য চ্যাংফেং মাস্টার এমনিতে অনেক কিছু করেছে। তখন লিয়াং তাকে দেখে ফেলে। তারপর রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, কিন্তু চ্যাংফেং আর লিয়াং জেগে থাকে।
তখন চ্যাং ফ্যাং লিয়াংকে বলে, লিয়াং একটা কথা বলো তো, তুমি কি ওই ফেই চ্যাং না যাকে লুয়ান মাস্টার কিনেছে? এটা শুনে লিয়াং অনেক অবাক হয়ে যায় আর একটা হাসি দেয়। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।